কিছু টানার পরে দেখতেছি মা ভেতর। জামাত শিবির করার কারণে তার মাকে হত্যা করে ছেলেকে ফাঁসানো হচ্ছে। আর অন্যদিকে বলা হচ্ছে মাত্র ৫০০ টাকার জন্য মাকে হত্যা করল সন্তান, যা কিনা ইতিহাসের পাতা কিংবা সিনেমার গল্পকেও হার মানাবে। মাত্র ৫০০ টাকার জন্য সন্তান মাকে হত্যা করবে, এমনটা তো কল্পনাতেও আনা যায় না। কথায় আছে সত্য কখনো লুকায়িত থাকে না, আজ হোক কাল সেটা বেরিয়ে আসবেই। যদিও বলা হচ্ছে প্রেমিকার কথায় কিংবা ৫০০ টাকার জন্য মায়ের সাথে এমনটা করেছে মুয়াজ, কিন্তু আদৌ কি মুয়াজ বিন সাদ তার মায়ের সাথে এমনটা করেছে, নাকি এখানে মায়ের হত্যার দায় ছেলের কাঁধে দিয়ে শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে? পুলিশ এবং র্যাবের তদন্ততে এমনই কিছু চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে, যা কিনা সত্যি অবিশ্বাস্য। কিন্তু কি সেই চাঞ্চল্যকর তথ্য, যার কারণে সন্তান মাকে হত্যা করেছে এটা প্রমাণিত হওয়ার পরেও পুলিশ বলছে মুয়াজ বিন সাদ তার মাকে হত্যা করেনি? যে কোনো হত্যার পিছনে একটা উদ্দেশ্য থাকে, যে কোনো একটা কারণ থাকে, কিন্তু মাত্র ৫০০ টাকার জন্য ছেলে তার মাকে হত্যা করবে, এটা তো কল্পনাতেও আনা যায় না। আপনার সাধারণ জ্ঞানকে আপনি প্রশ্ন করে দেখুন, মাত্র ৫০০ টাকার জন্য কেন সন্তান তার মাকে হত্যা করবে? যেখানে মা বাবা তিল তিল করে ধন সম্পদ জমিয়েছে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে, সেখানে ছেলে মায়ের সাথে এমন একটি কাজ করবে, এটা আমরা ভাবতে পারি কিভাবে? মায়ের হত্যা দায়ে ছেলেকে ফাঁসিয়ে যে বা যারা এমন একটি কাজ করেছে তারা কিন্তু আড়ালে থেকে গেল। যদিও এখন পুলিশের তদন্ততে সেটা বেরিয়ে এসেছে, তার মায়ের সাথে এমন নিষ্ঠুরতা করেছে তাদেরই বাড়ির ৩ ভাড়াটিয়া, যেটা এখন পুলিশ এবং র্যাবের তদন্ততে বেরিয়ে এসেছে। তবে এমনটাও শোনা যাচ্ছে সাদ এবং তার বাবা জামাত শিবির করায় তাদেরকে ফাঁসানো হচ্ছে। ছেলেটা যদি সত্যিকার অর্থে তার মায়ের খুনি না হয়ে থাকে, তাহলে এটা তার জন্য কতটা বেদনার কল্পনা করা যায়।